কোচ কাবরেরাকে নিয়ে এই যে আপনি আমি আমরা এত সমালোচনা করছি, এত কথা বলছি যে এই লোকটা আমাদের দলটার জন্য এখন উপযুক্ত কিনা বা উপযোগী কিনা। কিন্তু আমাদের এই ভাবনাটাকে আসলে ফুটবল ফেডারেশন ভাবে? কারণ আমরা বাইরে থেকে অনেক কথা বলতেই পারি, অনেক সমালোচনা করতে পারি, অনেক কিছু করতে পারি, কিন্তু কাজের কাজ কিছু হবে না যদি না ফুটবল ফেডারেশন না ভাবে। এবং এই জায়গাটাতেই ফুটবল ফেডারেশন যে ভাবে না বা ভাবছে না, তারা শুধুমাত্র চুক্তি বাড়িয়েই বা চুক্তি 1 বছর 2 বছরের জন্য বাড়িয়ে তাদের দায়িত্ব শেষ করেছে বলে আমার কাছে মনে হচ্ছে। কেন মনে হচ্ছে সেটা একেবারে আপনার কাছে আপনাদের পরিষ্কার করে দেখেন। আপনাদের দুটো ছবি দেখাই, একটু ভালো করে দেখুন। এই যে ম্যাচের দিনের ম্যাচ শেষের ছবি, যেদিন শিলংয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ খেললো, দেখুন এই যে নির্বাহী কমিটির এই সদস্য, মানে ভারতের সাথে আমরা জেতা ম্যাচ ড্র হয়েছে এবং এই ড্রতেই রীতিমতো মনে হচ্ছে তার উল্লাস দেখে যে আমরা ভারত জয় করে ফেলেছি। আর এর পরের ছবিটা দেখুন, এটা হচ্ছে ওই ওই ম্যাচের দিনই। এবং ম্যাচ শেষে ন্যাশনাল টিমস কমিটি বা নির্বাহী কমিটি যাদের বলি, কোচের সাথে একসাথে গ্রুপ ছবি উঠেছে। এখানে কিন্তু কোচ মহা খুশি, নির্বাহী কমিটির সদস্যরা খুশি। তো ছবি দুটো দেখালাম এই কারণে যে যারা মানে এইরকম ড্রতেই সন্তুষ্ট থাকতে পারে এবং এটাকেই অনেক বড় প্রাপ্তি হিসাবে দেখে, আসলে তাদের কাছ থেকে খুব বড় কিছু, মানে আরো ভালো কিছু আশা করাটা আসলে বোকামি। কিন্তু এই যে আমরা ভারতের বিপক্ষে ম্যাচটা খেললাম, ভারতের বিপক্ষে যেসব ভুল ছিল, আমরা ম্যাচটা জিততে পারতাম, বা কোচ কাবরেরাকে আসলে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। কারণ কেউই কিন্তু আসলে, বিশেষ করে যাদেরকে বেতন দেয়া হচ্ছে, বেতন দিয়ে রাখা হচ্ছে, নির্বাহী কমিটির সদস্যরা হয়তো জবাবদিহি করতে বাধ্য নন, তারপরেও তাদের যদি কোনো দায়িত্ব দেওয়া হয় তারাও জবাবদিহি করতে বাধ্য। কিন্তু যেহেতু কোচ এরকম একটা দায়িত্বে আছেন, ওই ম্যাচের পরে কি ফুটবল ফেডারেশনের এই ন্যাশনাল টিমস কমিটির উচিত ছিল না যে আসলে কোচের কাছে কিছু জানতে চাওয়া বা কোচের সাথে ফর্মালি বসা? জানতে চাওয়া আমি বাদই দিলাম, হয়তো তারা সেই সাহসী পাচ্ছে না যে কোচকে আবার জিজ্ঞেস করবো, কাবরেরা যদি মন খারাপ করে, হয়তো এরকম ভাবনা থেকে তারা জানতেই চাচ্ছে না। কিন্তু এটা তো ফর্মাল একটা মিটিংও করতে পারতো যে আমরা ওই ম্যাচটা জিততে পারতাম, আমরা কেন হারলাম, কেন আলামিনকে খেলালাম না, কেন একাদশ এমন হলো, কেন জামাল ভুঁইয়ার বদলে অন্য কেউ নামলো। এরকম আরো প্রশ্নের উত্তর তো তাকে তো জবাবদিহিতার আওতায় আনতে হবে। স্বাধীনতা অবশ্যই দিতে হবে, কোচ একাদশ কি করবে, কি কৌশলে খেলাবে, এখানে ফুটবল ফেডারেশন হস্তক্ষেপ করবে না বা করা উচিত না, ফুটবলে এটা যায় না। কিন্তু ম্যাচ পরবর্তী আপনাকে ওই জায়গাটাতে তো অবশ্যই মানে তার কাছে জানতে চাইতে হবে। সেটা কি করেছে? এখন পর্যন্ত করেনি এবং করবেও না। আমার কাছে মনে হয়েছে যে ন্যাশনাল টিমস কমিটি ওই শুধুমাত্র 1 বছরের জন্য চুক্তি রিনিউ করেছে, ওই পর্যন্তই আসলে দায়, যে অনেক বড় কাজ করে ফেলেছি। এর মধ্যে যদি কাবরেরা আরো 10টা 20টা ম্যাচ খেলেও এবং সেগুলোতে সবগুলোতে হারলেও, আসলে ওটা কোচ যতটা পারে, মানে পেরেছে, চেষ্টা করেছে, এরকম একটা ভাবনা নিয়েই বসে আছে। কিন্তু দুনিয়ার কোথাও এটা হয় না। আপনি বেতন দিচ্ছেন, আপনার ফলাফল, আপনার দর্শক, আমরা যারা ভাবছি, আমরা যারা সাধারণ ফুটবল প্রেমী, ফুটবলটাকে ভালোবাসি বলেই কথা বলি, এবং তাদের ওই ভাবনাটা আসলে প্রতিফলিত হচ্ছে কিনা কোচের কাজে, সেটা কিন্তু দেখতে হবে। আমি হস্তক্ষেপের কথা বলছি না, বারবার বলছি যে আসলে হস্তক্ষেপ না, তার কাছে জানতে চাওয়া, এটা অবশ্যই তাকে একটা গাইডলাইনের মধ্যে রাখতে হবে, কিন্তু সেটা করছে না। এবং করছে না আরো দেখেন, কোচ ভারতের বিপক্ষে ম্যাচ শেষ করেছে, তারপরে বোধহয় একদিন 2 দিন কয়দিন ছিল জানি না, তারপরে সে ছুটিতে চলে গেছে, এখন বোধহয় ইউরোপ ঘুরছেন। তো এই যে প্রিমিয়ার লিগ চলছে, প্রিমিয়ার লিগের এই ম্যাচগুলোকে তিনি দেখছেন? হয়তো বলবেন তার অ্যাসিস্ট্যান্ট কোচ আছে, তারা তো দেখছে, ফুটবলে যে মূল কোচকে সবকিছু দেখতে হয়? তো হ্যাঁ, দেখতে হয়। অ্যাসিস্ট্যান্ট কোচ দেখতেই পারেন, যারা কোচিং স্টাফ আছে তারা দেখতেই পারেন। তাদের চোখে দেখা, নিজের চোখে দেখা ব্যাপারটা এক না। আমি একটা ম্যাচ হচ্ছে, আমি বললাম যে ভাই আপনি ম্যাচটা দেখে আমাকে একটু বললেন, তো আপনি বলবেন, কিন্তু ওই যে আপনার কাছ থেকে শুনে আমি ব্যাপারটা উপলব্ধি করা আর আমি নিজে চোখে ম্যাচটা দেখার মধ্যে রাত দিন তফাৎ থাকে। অবশ্যই এখানে অন্য একটা কথা কিন্তু আবার প্রচলিত আছে যে কাবরেরা এই যে প্রিমিয়ার লিগের যে ম্যাচ চলছে, এই ম্যাচ দেখলেই কি না দেখলে কি, তার তো স্কোয়াড, একটা মুখস্থ স্কোয়াড আছে, একাদশ তার একটা একেবারে মুখস্থ একাদশ আছে। ফলে ওই যে কে কি করলো না করলো ওই ব্যাপার না, যদি ওইটা মানে বিবেচনায় আনতো, তাহলে তো আমরা ভারতের বিপক্ষে একাদশে আলামিনকে দেখতে পেতাম। মানে আমাদের নাম্বার 9 নিয়ে দীর্ঘদিন যে সংকট চলছে, সেখানে মনে হয়েছে, মনে হয়েছিল, এখন হয়েছিলই বলতে বাধ্য হচ্ছি, যে আলামিন সেই সমস্যার সমাধান হতে পারে। কিন্তু তাকে দিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা করা হয়নি, এবং আগামী ম্যাচে যেটা 10ই জুন ম্যাচ আছে, এই ম্যাচেও আমার ধারণা তাকে মানে বিবেচনা করবে না।
এই কারণে আসলে কোচ হয়তো ভেবেছে যে আমার তো স্কোয়াড রেডি আছে, আমি এটা জানি, হয়তো 1 বছর আগেই ঠিক করে ফেলেছি যখন চুক্তি বাড়িয়েছিল যে কাদের কাদের আমার এই পুরো 1 বছরে খেলাবো, সেটা নির্ধারিতই আছে, এই জন্য খুব একটা দরকার নেই। কিন্তু আমাদের এই দলটার জন্য সামনে যে দল আসতে যাচ্ছে, আমরা যদি হামজা চৌধুরীর কথা বলি, সামিদ সোমকে যদি আমরা পেয়ে যাই, ফাহমিদুল আছে, আমাদের কাজিম শাহ আছে, জামাল তো আছে। জামাল তো অনেকটা হতাশই হয়ে পড়েছে, যদিও মুখে বলে না, প্রফেশনাল খেলোয়াড় এটা বলবে না, তাকে তো শুধুমাত্র প্রেস কনফারেন্স সর্বস্ব অধিনায়ক বানিয়ে ফেলেছেন আমাদের কাবরেরা। সবকিছু মিলে আসলে এই দলটার সাথে কাবরেরা যান কিনা বা যায় কিনা, তিনি উপযুক্ত কিনা, তিনি এর আগে কতটা মানে কি বলবো যে বড় মাপের দল হ্যান্ডেল করেছে, আমার জানা মতে জাতীয় দলে এর আগে তিনি ছিলেন না, প্রথম জাতীয় দল বাংলাদেশে। তো এই বেতন দিয়ে আমি আগেও বলেছি, এটা সাবেক ফুটবলার বলেন বা যারা কোচ আছে, ইভেন ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটিতে আছেন, তাদেরও দু একজনের সাথে আমার নিয়মিত কথা হয়, তারাও বলেন যে আমরা কাবরেরাকে যে বেতন দিচ্ছি, এই বেতন দিয়ে দুনিয়ার আরো ভালো ভালো কোচ, মানে ওর চেয়ে কয়েক গুণ কোয়ালিটি সম্পন্ন কোচ পাওয়া সম্ভব। কিন্তু ফুটবল ফেডারেশনের ওই ভাবনাটাই নেই। কিন্তু ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিমস কমিটির উচিত এই বিষয়টা নিয়ে একেবারে দ্রুত ভাবা এবং এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। তাছাড়া আমাদের এই স্বপ্নগুলো, এই যে এত আশা করছি, এত কিছু করছি, দেশের মাটিতে এই হবে সেই হবে, আলটিমেটলি কিছুই হবে না।